হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠতেই মা বললো চল আজকে মেলায় যাই। তো আমি ভাবলাম যাওয়াই যায়, এমনিতেও কোনো কাজ নেই। তো আজকের ভিডিওতে আমি ভয়েস এফেক্ট দিচ্ছি কারণ আমার গলাটা ভালো নেই শরীর খারাপ থাকার জন্য। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই ভর দুপুরবেলা মা আমি বেরিয়ে পড়লাম। তো প্রথমে আমি চলে গেছিলাম আমার দিদির বাড়িতে। আমার দিদির শাশুড়িরাও আমাদের সঙ্গে যাবে মেলাতে। আজকে আজকে আমার মেলার দ্বিতীয় দিন। আমি আগেও একদিন গেছিলাম, তো আজকে সেকেন্ড ডে। এত রোদে এই ভর দুপুরবেলা কেউ মেলাতে যায়? আমরাই যাচ্ছি। তারপর আমরা ফার্স্টে একটু চলে গেছিলাম বাজারে, ওখানে একটু কাজ ছিল। দেন তারপর চলে গেছিলাম মেলায়। আজকে মেলায় মেনলি আসার উদ্দেশ্য হলো আমার দিদির শাশুড়ির জন্য, কারণ উনি আগেও একদিন মেলায় এসেছেন কিন্তু ঠাকুর দর্শন করতে পারেননি। সেই কারণেই আজকে মা বললো চল যাই। তারপর আমরা তিনজন রাস করিয়ে ঠাকুর দর্শন করে, এত রোদ আর এত ভিড় সেদিন মেলা কি বলবো। মেলা প্রায় শেষের দিকে, তো তাই হয়তো এত ভিড়। তারপর আমরা একে একে সব ঠাকুর দর্শন করে, মন্দিরে অনেক ঠাকুর ছিল। যা রোদ, এই সময়ও নাকি গরম লাগছিল, সবাই একটু ছায়া খুঁজছিল, কোথায় একটু ছায়া পাবে সেখানে একটু দাঁড়াবে। আমরাও সেরকম একটু ছায়া হচ্ছিলাম। তো রোদে থাকা যাচ্ছে না, ভীষণ গরম লাগছিল। এখন নাকি শীতকাল, অথচ শীত কিন্তু লাগছেই না, মনে হচ্ছে গ্রীষ্মেই পড়ে আছি। তারপর আমরা চলে গেছিলাম শিল্পকলার দিকে। বাচ্চারা বা বড়রা অনেকেই অনেক ধরনের জিনিস বানিয়েছে, অনেক ছবি এঁকেছে। দারুণ ক্রিয়েটিভিটি, এক একটা চোখ ধাঁধানোর মতো, অসম্ভব সুন্দর। এগুলো যদি তোমাদেরকে আমি এক একটা ধরে ধরে দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতে জিনিসগুলো এত অসম্ভব সুন্দর, এত নিখুঁত ছিল কি বলবো। মানে ভাবাই যায় না মানুষের মধ্যেও এত সুন্দর সুন্দর ট্যালেন্ট লুকিয়ে আছে। মানে তোমরাই দেখো, দেখো কত সুন্দর কিউট কপু। মানে এক একটা জিনিস এক এক রকম, মানে স্পিচলেস। আমি কি বলবো, বলার কোনো ভাষাই নেই। এত সুন্দর, এত ক্রিয়েটিভিটি, দারুণ দারুণ, অসম্ভব সুন্দর এক একটা জিনিস। এটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ ভালো লেগেছে আমার। আর প্রথমেই একটা মা কালীর ছবি দেখেছিলাম, সেই ছবিটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। তারপর আর কি, সবার আগে পেট পুজো, খিদে পেয়ে গেছিল। বাড়ির থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, তারপরেও খিদে পেয়ে গেল। তারপর কি, আগে পেট পুজো, তারপর ঘোরাঘুরি, তারপর কেনাকাটা। তো প্রতিবারের মতো এবারেও মেলায় পিঠের স্টল বসেছিল, তো আমরা পিঠে খেয়ে নিলাম। ওই যে যে আসছে, মায়েরা মেলায় যাবে আর এসব দোকানে ভিজিট করবে না, সেটা তো হতেই পারে না। ভিজিটও করেছে এবং নিয়েও নিয়েছে। নাগরদোলনাটা দেখো দিনের বেলা কিরকম বেরঙিন লাগছে, তাই না? আর ভালো লাগছিল না এই গরমে, এত মানুষের ভিড়ে। ভিড় ঠেলতে ঠেলতে বাড়ির দিকে এগোচ্ছিলাম, আর চারিদিকে দেখছিলাম, খুঁজছিলাম একটা স্টল, কিন্তু কোথাও খুঁজে পেলাম না, হয়তো আমার চোখ এড়িয়ে গেছে। দেখো দেখো ভিড় দেখো একবার, মনে হচ্ছে এখান থেকে কোনো রকম বেরোতে পারলে বাঁচি। যাক বাবা, শেষমেশ ওখান থেকে বেরোতে পারলাম। এমনিতে আমার শরীর খারাপ, এই রোদে গরমে ঘুরে চোখ মুখের অবস্থা দেখো আমার। তারপর আর কি, চলো বাড়ি। জিলেবি স্টল দেখি মাকে বললাম জিলেবি নিতে, তো নিয়ে চলে এলাম বাড়ির দিকে।